আমি গত মঙ্গলবারের দিন পালং শাকের দানাগুলো ভিজিয়েছি, ভাবছি বুধবারের দিন এগুলো পানি ঝরা দিয়ে দানাগুলো ছিটিয়ে দেব, কিন্তু আর মনে ছিল না। তো আজকে বৃহস্পতিবার, আজ দুপুর হয়ে গেছে প্রায়, তখন হঠাৎ করে মনে পড়ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি দেখাবো পালং শাকের দানা, যেগুলো আমি ডাটার দুই সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেখান থেকে বুনিয়ে দিব। এর আগে দুই সাইডে দিয়েছি ধনিয়া বুনিয়ে, যেগুলো ছোট ছোট দু পাতা এখন বের হয়েছে। এটা হচ্ছে করলা গাছ। তো এইখানে দেখেন এই সাইড দিয়ে অনেক ঝুরঝুরে মাটি আছে যেখানে ডাটা হয়নি। তো এই জায়গাতে ছিট দিয়ে দিলে অল্প পরিমাণে হলে আমাদের মানে 2-4 দিন যদি খাওয়া যায়। এটা হচ্ছে কেমিক্যাল মুক্ত, সার মুক্ত, কোনো মেডিসিন যাবে না, সার যাবে না, নিজেদের হাতের। দেখেন আমার ডাটাগুলো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, একদম দেখলেই পর মানে মন প্রাণ জড়িয়ে যায়। আর দেখেন একটা গাছে কি পরিমাণ ধুন্দুল ধরছে, 10টা ধুন্দুল আমি এখান থেকে কেটেছি। আর দানাগুলো ছিটিয়ে দিয়ে এখন আমি পানি দিচ্ছি মোটরের পাইপ দিয়ে। তো ডাটাতে অবশ্য পানি ছিল, আজকে না দিলেও হতো, কিন্তু এই ইসের পালং শাকের দানার জন্যই আর কি পানিটা দেওয়া। তো ভালো করে দিয়ে দিই, যেহেতু দিতেছি, কারণ ডাটাতে যত পরিমাণ পানি দেব তত ভালো হবে। তো দেখেন এই হচ্ছে পুরো বাড়ির ভিউটা। আর এই হচ্ছে আমার ছেলে, উনি আসতেছে নাচতে নাচতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।